আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। সামনেই পরীক্ষা, এখন সকলের প্রিপারেশনের সময়। তো এখন যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে, তার পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। তো তার জন্য দরকার নির্দিষ্ট একটা সিলেবাস এবং নির্দিষ্ট একটা সাজেশন। তো তোমাদের যে সিলেবাস দেওয়া আছে প্রথম প্রান্তিক মূল্যায়ন, সেই সিলেবাস থেকেই আমি আজকে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের উপর একটি নমুনা প্রশ্ন দেখাবো। এই নমুনা প্রশ্নটি তোমাদের যে সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাসের অংশ থেকে নেওয়া হয়েছে, সুতরাং এটি তোমাদের জন্য একটি সাজেশন হবে। তো তোমরা এই প্রশ্নটি যদি কভার করতে পারো ভালোভাবে, তাহলে সিলেবাসের গুরুত্বপূর্ণ অংশগুলো কমপ্লিট হয়ে যাবে এবং প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে একটি ভালো ধারণা হবে। তো তোমাদের কাজ হবে এই প্রশ্নের মাধ্যমে পরীক্ষা দিয়ে নিজেদের যাচাই করা এবং প্রস্তুতি নিশ্চিত করা। তো শুরু করছি। প্রশ্নটি হচ্ছে পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের উপর। প্রশ্নটি হচ্ছে পূর্ণমান হচ্ছে 100 এবং সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। 1 নংয়ে থাকবে সঠিক উত্তর, মোট 10টি সঠিক উত্তর থাকবে, প্রত্যেকটির জন্য 1 নাম্বার করে, মোট 10 নাম্বার। তো 1 নংয়ে দিয়েছি আমি শক্তির মূল উৎস কোনটি, যেটি সঠিক উত্তর সেই উত্তরটি লিখতে হবে। 2 নংয়ে দিয়েছি কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল। 3 নংয়ে দিয়েছি কোনটি পানি দূষণের ফলে হয়। 4 নংয়ে দিয়েছি মাটি দূষণের কারণ কোনটি। 5 নংয়ে দিয়েছি কোনটি পানি দূষণের কারণ। 6 নংয়ে দিয়েছি উদ্ভিদের পুষ্টি ও শোষণের জন্য কোনটি প্রয়োজন। আমি যেগুলো গুরুত্বপূর্ণ মনে করেছি সেগুলো দিয়েছি। শিক্ষকরা চাইলেই এই প্রশ্নগুলো পরিবর্তন করে দিতে পারে, সুতরাং তোমাদের কাজ হবে তোমাদের সিলেবাসে যে অংশটুকু আছে সেই অংশটুকুর প্রত্যেকটি অংশ রিডিং পড়া এবং এ ধরনের প্রশ্ন বেশি বেশি প্র্যাকটিস করা। তো আমার এই প্রশ্নের মাধ্যমে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে। তারপর 6 নংয়ে দিয়েছি উদ্ভিদের পুষ্টি শোষণের জন্য কোনটি প্রয়োজন। 7 নংয়ে দিয়েছি চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়। তারপর 8 নংয়ে দিয়েছি পর্বতারোহীরা সিলিন্ডারে কোন গ্যাস নিয়ে যান। 9 নংয়ে দিয়েছি কোন গ্যাস পৃথিবীর উচ্চতা বৃদ্ধির জন্য দায়ী। 10 নংয়ে দিয়েছি পানির অবস্থা কয়টি। তারপর 2 নংয়ে থাকবে হচ্ছে শূন্যস্থান, মোট 5টি শূন্যস্থান থাকবে, প্রত্যেকটির জন্য 2 নাম্বার করে, মোট 10 নাম্বার। তো এখানে আমি ক নংয়ে দিয়েছি মাটি ও ড্যাশ অনেক জীবের বাসস্থান। খ নংয়ে দিয়েছি মাটি দূষণ জমির ড্যাশ নষ্ট করে। গ নংয়ে দিয়েছি মানবদেহের ড্যাশ ভাগ পানি। ঘ নংয়ে দিয়েছি বরফকে তাপ দিলে ড্যাশ পরিণত হয়। ও নংয়ে দিয়েছি ডুবুরিরা সিলিন্ডারে ড্যাশ গ্যাস নিয়ে যান। তারপর 3 নংয়ে থাকবে শুদ্ধ অশুদ্ধ। যেই বাক্যটি সঠিক হবে সেটাকে লিখবে যে শুদ্ধ, আর সঠিক না হলে লিখবে অশুদ্ধ। তো এখানে মোট 5টি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটির জন্য 2 নাম্বার করে, মোট 10 নাম্বার। তো এখানে আমি ক নংয়ে দিয়েছি মানুষের বেঁচে থাকার জন্য বায়ু প্রয়োজন। খ নংয়ে দিয়েছি পুকুরের পানি মানুষের পানের জন্য নিরাপদ। গ নংয়ে দিয়েছি পানি দূষণের ফলে জমি উর্বরতা হারায়। ঘ নংয়ে দিয়েছি পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়। ও নংয়ে দিয়েছি উদ্ভিদ সূর্য থেকে শক্তি পায়। তারপর 4 নংয়ে থাকবে মিলকরণ, অর্থাৎ বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করতে হবে। এখানে 4টি থাকবে, 4 দুগুণে 8 নাম্বার, প্রত্যেকটির জন্য 2 নাম্বার করে। তো এখানে এই বাম পাশে যে বাক্যাংশগুলো আছে আর ডান পাশে যে বাক্যাংশগুলো আছে এগুলোর সাথে কোনটার সাথে কোনটা মিলে সেটা মিলিয়ে লিখতে হবে। তারপর 5 নংয়ে থাকবে হচ্ছে সংক্ষেপে প্রশ্ন উত্তর। তো এখানে যে কোনো 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে। থাকবে হচ্ছে মোট 12টির মধ্যে যে কোনো 10টি প্রশ্ন উত্তর করতে হবে, প্রত্যেকটির জন্য 3 নাম্বার করে, মোট 3 10 30 নাম্বার। তো এখানে আমি ক নংয়ে দিয়েছি উদ্ভিদ কীভাবে প্রাণীর উপর নির্ভরশীল। খ নংয়ে দিয়েছি পরাগায়ন কী। গ নংয়ে দিয়েছি পরিবেশ দূষণ বলতে কী বোঝায়। ঘ নংয়ে দিয়েছি পরিবেশের দূষণগুলো কী কী। ও নংয়ে দিয়েছি বায়ু দূষণের ফলে কী হয়। চ নংয়ে দিয়েছি পানিচক্র কী। ছ নংয়ে দিয়েছি পানির 3টি অবস্থা কী কী। বর্গীয় জ নংয়ে দিয়েছি পানি দূষণ প্রতিরোধের 2টি উদাহরণ লিখো। ঝ নংয়ে দিয়েছি বায়ু দূষণের কারণ কী, এরপরটা বায়ু দূষণ প্রতিরোধের 3টি উপায় লেখো। ট নংয়ে দিয়েছি বায়ুর 3টি উপাদানের নাম লেখো। ঠ নংয়ে দিয়েছি শিশির কাকে বলে। প্রশ্নগুলো দেখেই বুঝতে পারছো এগুলো তোমাদের যে সিলেবাস দেওয়া আছে সেখান থেকে নেওয়া হয়েছে। তো তোমাদের সিলেবাসের যে অংশটুকু আছে সেগুলো তোমরা খুব ভালোভাবে রিডিং করবে। তারপর 6 নংয়ে থাকবে হচ্ছে প্রশ্নোত্তর। এগুলো হচ্ছে মূলত বড় প্রশ্ন যেটা বলে। তো নিচের প্রশ্নগুলো থেকে যে কোনো 4টি প্রশ্ন উত্তর লিখতে বলা হয়েছে। এখানে মোট 6টি প্রশ্ন থাকবে, 6টির মধ্যে যে কোনো 4টি প্রশ্ন উত্তর করতে হবে, প্রত্যেকটির জন্য 8 নাম্বার করে, অর্থাৎ প্রশ্নটা একটু বড় থাকবে বা একাধিক প্রশ্ন একসাথে থাকতে পারে। তো আমি এখানে একাধিক প্রশ্ন একই সাথে দিয়েছি, প্রত্যেকটির জন্য নাম্বার হচ্ছে 8 নাম্বার করে, 4
8টা 32 নাম্বার। প্রশ্নগুলো কীভাবে আছে খেয়াল করো। ক নংয়ে আছে দেখো খাদ্য কাকে বলে, এবং আর একটি প্রশ্ন আছে জীব কীভাবে বায়ুর উপর নির্ভরশীল তা 5টি বাক্যে লেখো। এখানে এই যে খাদক কাকে বলে এটির জন্য হচ্ছে 3 নাম্বার, আর এই যে 5টি বাক্যে লিখতে বলা হয়েছে এটির নাম্বার হচ্ছে 5 নাম্বার, দুটা মিলে হচ্ছে 8 নাম্বার। তো তোমরা যখন এই প্রশ্নগুলো হাতে পাবে যদি এইভাবে থাকে তখন সিলেক্ট কিভাবে করবে দেখবে যে তোমরা কোন প্রশ্নটা পারো, যেই প্রশ্নটা পারো এবং যেগুলো নাম্বারটা একটু বেশি সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে। মনে করো তুমি এই প্রশ্নটা পারো এবং পরের প্রশ্নটা পারো না, তারপরে আরও একটি প্রশ্ন আছে যেটার প্রথমটা পারো না কিন্তু পরেরটা পারো, তো দেখবে কোনটার নাম্বার বেশি। তো এভাবে হিসাব করে যেটা নাম্বার বেশি হয় তুলনামূলক, তুমি যেই প্রশ্নটা পারো এবং এটার নাম্বারও বেশি সেইগুলো দেওয়ার চেষ্টা করবে, তাহলে নাম্বারটা একটু বেড়ে যাবে। তো এখানে আমি কনঙে দিয়েছি খাদক কাকে বলে, জীব কীভাবে বায়ুর উপর নির্ভরশীল তা 5টি বাক্যে লেখো। খনঙে দিয়েছি পরিবেশ সংরক্ষণ কাকে বলে, পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ 5টি বাক্যে লেখো। গনঙে দিয়েছি শব্দ দূষণ কী, শব্দ দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ 4টি বাক্যে লেখো। ঘনঙে দিয়েছি ঘনীভবন কাকে বলে, পানি চক্র সংক্ষেপে ব্যাখ্যা করো। ঙে দিয়েছি কী কী কারণে বায়ু দূষিত হয়, মানুষ কিভাবে বায়ু দূষণ করছে 4টি বাক্যে লেখো। চনঙে দিয়েছি পানি নিরাপদ করার 3টি উপায় লেখো। থিতানো পদ্ধতিটি সম্পর্কে 3টি বাক্য লেখো। এই ছিল আজকের প্রশ্নে। আশা করি প্রশ্ন প্যাটার্নটা বুঝতে পেরেছ। এখন তোমাদের কাজ হচ্ছে প্রথমেই এই প্রশ্ন থেকে পরীক্ষা দেওয়া। যারা শর্ট টাইমে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ তারা প্রথমে এই প্রশ্ন থেকে পরীক্ষা দিবে, তাহলে তোমরা প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে জানতে পারবে এবং কী কী গুরুত্বপূর্ণ সেটাও একটু বুঝতে পারবে। এরপর তোমাদের পাঠ্যপুস্তকের সাথে যে সহায়িকা বই আছে সেই বই থেকে এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করবে, তাহলে শর্ট টাইমে তোমরা প্রিপারেশন নিতে পারবে। আর যাদের একটু তুলনামূলক সময় বেশি আছে, যাদের পরীক্ষাটা একটু পরে, তাদের উচিত হবে বইটা একটু রিডিং পড়া, কারণ টেক্সট বই রিডিং পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। সেখান থেকে তোমরা যদি রিডিং পড়ো তাহলে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তো জানতে পারবে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমরা জানতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো। এখন প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা তোমরা কিভাবে পাবে। তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা ডেসক্রিপশন বক্সে PDF লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে একদম ফ্রিতে তোমরা এই প্রশ্নটি ব্যবহার করতে পারো। তো দেখা হবে পরের ক্লাসে। এ ধরনের আরও ভিডিও পেতে হলে আমাদের সাথেই থাকতে হবে। আল্লাহ হাফেজ।